চিন্তা অনেকের কাছে এরকম যে একটা ইউটিউব চ্যানেল খুললাম এবং সেখানে ভিডিও দিলাম, তারপরে মনিটাইজেশন অন করলাম এবং তারপরে ইনকাম আমার হাতে আসা শুরু করলো এবং বসে বসে টাকা পাওয়া শুরু করে দিলাম। অনেকের কাছে হয়তো এরকম চিন্তা ভাবনাও থাকতে পারে, কিন্তু বাস্তবিকভাবে কিন্তু আসলে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং একটা ভুলভাবে এগোনোর কারণেই দেখা যায় যারা মূলত নতুন ইউটিউবার আছেন তারা সফল হতে পারেন না। তো ইউটিউবের থেকে যদি আপনি ইনকাম করতে চান, সেখানে আপনাকে কমপক্ষে অন্তত পক্ষে আপনাকে 5টি বিষয় খুব ভালোভাবে জানা খুবই জরুরি, এবং আপনি যদি এই 5টা বিষয় আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইউটিউব থেকে খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন, পারফেক্টভাবে ইনকাম করতে পারবেন। তো মূলত আজকের এই ভিডিওতে এই 5টা বিষয়ের কথাই আমি বলবো। সে 5টা বিষয়ের মধ্যে যদি প্রথমত 1 নাম্বার যেটা বলি হচ্ছে স্কিল। কারণ ইউটিউবে আপনি হুদাহুদি একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি ইনকাম কোনো অবস্থাতেই করতে পারবেন না যদি আপনার মধ্যে স্কিল না থাকে। স্কিল মানে হলো যে এটা আসলে সাধারণভাবে যোগ্যতাকে বোঝায়। তো আপনি ইউটিউব চ্যানেল খুলতে গেলে প্রথমত আপনি যে বিষয়টা ভালো বুঝেন, আপনার যে জিনিসটা ভালো জানেন, সেই বিষয়টার উপর আপনাকে আগে পারফেক্টলি তথ্য থাকতে হবে, বা আপনার মানুষকে বোঝানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সেরকম অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। এবং সেরকম অ্যাবিলিটি বা স্কিল যদি আপনার থাকে তাহলেই আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। কারণ আপনি যদি কোনো উদ্দেশ্যহীনভাবে একটা ইউটিউব চ্যানেল খোলেন এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনি যদি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি কোনো অবস্থাতেই সাকসেস হতে পারবেন না। সো এক্ষেত্রে আপনার প্রথমত আপনি নিজে যে জিনিসটা পারেন, আপনি যে জিনিসের প্রতি বেশি অভিজ্ঞ, সেই জিনিসটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন আপনাকে সেইটার উপর নির্ভর করি একটা ইউটিউব চ্যানেল আপনাকে খুলতে হবে। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনার 2 নম্বরে ভিডিও এডিটিং। এখন ইউটিউব আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে ভিডিও তৈরি করতে হয়, ভিডিও মেকিং হচ্ছে আপনার মূল বিষয়। এখানে আপনি যদি ভিডিও এডিট করতে না পারেন তাহলে আসলে কোনো লাভ নেই। আপনার একটা ভিডিও আপনার দর্শক ওই সময় দেখবে যখন আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো হবে এবং আপনার যে জিনিসটা মানুষকে দেখাতে চান বা বোঝাতে চান সেটা পারফেক্টলি বোঝাতে গেলে আপনার মধ্যে মোটামুটি এডিটিংয়ের অভ্যাস আপনাকে থাকতে হবে। এবং এই এডিটিং কিন্তু আপনার চাইলে স্মার্টফোন দিয়েও করতে পারেন এবং বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এবং অ্যাপস দিয়েও আপনি কিন্তু মোবাইল দিয়ে আপনি ভালো মতো এডিট করতে পারবেন। আর কন্টেন্ট কোয়ালিটি বর্তমানে এই কম্পিটিশনের যুগে একটা মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার কারণে আপনি যে বিষয়ে ভিডিও বানান না কেন সে সুন্দরভাবে তুলে ধরার জন্য এডিটিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আপনার স্কিলের পাশাপাশি এখানে যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হলো যে আপনাকে একটা ভালো ভিডিও এডিটিং করা শিখতে হবে এবং এডিটিং করা আপনার এটা প্রয়োজন। এরপর যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার ফটো এডিটিং। এটা আসলে ওই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ হলো যে ইউটিউবের ভিডিওর উপরে যে আমরা থাম্বনেলটা দিয়ে থাকি, এই থাম্বনেলটা যদি আপনি আই ক্যাচিং না হয়, মানুষকে আকর্ষণ না করে, তাহলে আসলে ওই ভিডিও কোনো অবস্থাতেই ভাইরাল হবে না। আপনার ভিডিওর মধ্যে আপনার স্কিল যত হাই লেভেলই হোক বা আপনার ভিডিও যত সুন্দরই হোক, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। কারণ এখানে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে বড় একটা ভূমিকা পালন করা হচ্ছে আপনার এই ফটো এডিটিং তথা আপনার থাম্বনেল তৈরি। এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইউটিউবের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আপনার এসইও। আপনি ভালো আপনার ভিডিও এডিট করছেন, আপনার সুন্দর স্কিল আছে, আপনার ভালো আপনার থাম্বনেলও দিচ্ছেন, কিন্তু এই ভিডিওটা আপনার নির্দিষ্ট অডিয়েন্স যারা মূলত আপনাকে খুঁজে আপনার স্কিলগুলো পছন্দ করে, এই ধরনের লোকের কাছে পৌঁছানো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি ভিডিও যদি আপনার কাছে না পৌঁছান তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে অনেক সময় লেগে যাবে, আপনি কিন্তু সাকসেস হতে প্রচুর সময় লেগে যাবে, অনেকে হয়তো ব্যর্থ হয়ে যেতে পারেন। সো এই যে আপনার দর্শক, আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছানোর যে কাজটা, এই কাজটাই করে থাকে হচ্ছে আপনার এসইও। এই এসইওটা এই জন্যই এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যদি এসইও ঠিকঠাক মতো না করেন, আপনার ভিডিওগুলো আপনার নির্দিষ্ট টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছাবে না। সো আপনি যদি ইউটিউবিং করতে চান, আপনাকে অবশ্যই এই এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে এটা আপনাকে ভালো মতো জানতে হবে, শিখতে হবে এবং তারপর আপনাকে ইউটিউবিং করতে হবে। তাহলে আপনি ইউটিউব থেকে পারফেক্টলি আপনি আস্তে আস্তে কী করতে পারবেন, ভালো একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন এবং সফল ইউটিউবার হতে পারেন। এরপর আমি যেটা বলবো 5 নাম্বার, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো যে আপনি সুন্দর ভিডিও দিয়েছেন, আপনি সুন্দর ফটো দিয়েছেন, নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছালো, কিন্তু আপনি ইউটিউবের রুলস জানেন না, ইউটিউবের আপনার যে অ্যালগরিদম আছে সেটা আপনি বুঝেন না, তাহলে যেটা হবে যে আপনার চ্যানেল যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক এসে বন্ধ হয়ে যেতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। মানে আপনার পুরো পরিশ্রমটাই মুহূর্তের মধ্যেই আপনার কি হতে পারে, একদম ভঙ্গুর হয়ে যেতে পারে, শেষ হয়ে যাবে। সো ইউটিউবে আপনার সাকসেস পেতে হলে আপনাকে অবশ্যই এই 5 নাম্বার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবের রুলস এটা আপনাকে জানতে হবে,
ইউটিউবের অ্যালগরিদম মানে যেভাবে ইউটিউব কাজ করে এটাও আপনাকে জানতে হবে। এবং তারপরে এই 5টা বিষয়ে যদি আপনি সঠিক মতো মানে আপনি পর্যালোচনা করে তারপরে যদি আপনি ইউটিউবিং শুরু করেন, তাহলে আপনি ইউটিউব থেকে সাফল্য পাওয়া, ইউটিউব থেকে ইনকাম জেনারেট করা একটা সময়ের ব্যাপার মাত্র। সো আপনি যদি ইউটিউবে সফল হতে চান, প্রথমত অবশ্যই এই 5টা বিষয়, যে বিষয়গুলো আমি বললাম, এগুলোর উপর গুরুত্ব দিন এবং তারপরে আপনি ইউটিউবে আসুন। এবং যদিও আসলে ইউটিউবিং করা অবস্থাতেও এই স্কিলগুলো বা এই সমস্ত বিষয়গুলো ডেভেলপ করা যায়, কারণ হলো যেগুলো রাতারাতিতে হবে না, এটা করতে করতে তারপরে আপনার একটা পর্যায়ে চেঞ্জ আসবে, তারপরে আপনি এখান থেকে ভালো একটা সাফল্য পেয়ে যেতে পারেন। তার মানে হলো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং এগুলো আস্তে আস্তে আপগ্রেড করতে হবে, উন্নতি করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যটা আপনার অনেক ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর ভিডিওর ব্যাপারে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।